আজকের ইউনিভার্স মেসেজ, আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে পান, তাহলে এর মানে হলো যে আপনি এই বার্তাটি শুনতে খুব সৌভাগ্যবান। খবর এসেছে, অভিনন্দন, আপনার সময় পরিবর্তন হতে চলেছে। সময় এসেছে যে আপনি আপনার কর্মের শুভ ফল পাবেন, আপনি আপনার ভাগ পাবেন। আমি আপনার ভাগে যা খুশি লিখেছি, আমি অবশ্যই আপনার কাছে পৌঁছে দেব। এই মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আপনি ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার ভাগ্য নির্ধারণ করবেন। আপনার জীবনে ইতিবাচক শক্তির সময় এখন। আপনি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছেন, আপনি শুদ্ধ হচ্ছেন, আপনি শুদ্ধ হয়ে উঠছেন। ভালো হয় এটি আপনার উপর কর্তৃত্ব করছে। আমার বাচ্চারা, এটি গ্রহণ করুন। গুণী আত্মারা আপনার সাথে যোগ দেবে। অজানা রূপ তোমাকে সাহায্য করবে, তোমাকে দেখাবে সুখের দিশা যা তুমি যে সুখ থেকে বঞ্চিত ছিলে। এই মহাবিশ্বের দৈব সিদ্ধান্ত, তোমার সোনালী ভবিষ্যৎ তোমার মনের অস্থিরতা দূর করবে। আমরা অত্যন্ত ভাগ্যবান যে মহাবিশ্ব আপনাকে এর সাথে আশীর্বাদ করছে। আমরা এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চাই যে এখন আপনার জীবনের বাধা এবং জটিলতাগুলি খুব সহজেই দূর হয়ে যাবে। আমার সন্তান, আপনার কাছে কিছু আসতে চলেছে, এটিকে উপেক্ষা করবেন না। একটি সত্য আপনার জীবনে প্রবেশ করছে, ভেতর থেকে পরিবর্তন। আপনি অনুভব করবেন যে আপনি আপনার ভাগ্য পরিবর্তনের জন্য কেউ আপনাকে খুঁজছেন। দেখুন, আপনার ভাগ্য পরিবর্তনের জন্য একটি পরিকল্পনা করা হচ্ছে। আমার শক্তি তোমার চারপাশে ঘুরছে, স্বর্গ থেকে তোমার কলম দিয়ে যা লিখেছিলে, তোমার ভাগ্যের রেখা সোনালী পদক্ষেপ সহ। আমার সন্তান, পরমেশ্বর তোমার ভাগ্য লিখছেন। তুমি অনেক সংগ্রাম করেছ, সেই সংগ্রামের দ্বার শেষ হয়েছে। তুমি অনেক কষ্ট সহ্য করে এসেছ, সেই দ্বারও শেষ। এটাই সেই মুহূর্ত, এটাই পাবার সময়। ফল, যখন তুমি নিজের স্রষ্টা হও, এগিয়ে যাও। এমন কেউ আছে যে নিরন্তর তুমি জীবনে প্রবেশ করতে চাও, এমন কেউ আছে যে তোমার জন্য আকুল আকাঙ্ক্ষা করছে। তোমার একজন শত্রু এখন তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে কেন? যে সিদ্ধান্ত তুমি নিয়েছে তার পরিণাম এখন তোমার সামনে হাজির হচ্ছে, এখন তাকে ভয় পেও না। যে সমস্যাগুলো তোমাকে অনেক দিন ধরে কষ্ট দিচ্ছিল সেগুলো নিয়ে ভয় পেও না, চিন্তা করো না। তোমার সময়টা অনেক মূল্যবান, আপনার মধ্যে বিশেষ। আপনি ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত, আপনার উদ্বেগ বোধগম্য কারণ আপনি খুব বেশি ফলাফল চান। সময় এসেছে যখন আপনি আপনার গন্তব্যে নিয়ে যাবেন। আপনি ঐশ্বরিক শক্তি প্রাপ্ত হয়, সর্বশক্তিমান ভগবানের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে। আপনি অনেক সাফল্য অর্জন করতে যাচ্ছেন, এখন আপনি ভয় পাবেন না। আমার প্রিয়, আপনি অনেক দূরে যাবেন। তোমার জীবনে সুখী হও। তুমি যা স্বপ্ন দেখো তাই করতে পারবে, তুমি তা বাস্তবে রূপ দিতে পারবে। এই জিনিসটি ভুলে যেও না, তুমি অমূল্য, তোমার মধ্যে শক্তি আছে। আপনি সুন্দর, আপনি সেরা, আপনার কর্ম অনেক উচ্চ, মহান, তাই আপনি সফল এবং ভবিষ্যতেও আপনি অনেক বেশি সফল হবে। আপনি বাঁচতে যাচ্ছেন। দেখুন আপনার জন্য কি সুন্দর চিত্র তৈরি করা হচ্ছে। আপনি অর্থ আকর্ষণ করছেন, আপনি শক্তি আকর্ষণ করছেন। আমার বাচ্চারা, সবাই আপনার সাথে সংযোগ স্থাপন করতে চাইবে, সবাই আপনার সাথে যোগাযোগ স্থাপন করতে চাইবে। আপনি পাবেন শান্তিতে। যা কিছুর অভাব, যা কিছু নেই, সব দূর হবে। তুমি উন্নতি করবে, তুমি অনেক উঁচুতে যাবে। তোমাকে দেখে সবাই অবাক হবে, তোমার ভাগ্য বদলে যাবে। পরমেশ্বর ভগবান তোমার ভাগ্য যোকে সোনালী দিয়ে লিখছেন। কলম, আপনি যাই ভাবুন না কেন, আপনি যা ভালো ভাবুন না কেন, সেই ভালো জীবনধারা আপনি এখন পাবেন। আপনি বন্ধুদের সাথে দেখা করবেন, কোনো বাধা থাকবে না, কোন সংকট নেই, কোন ঝামেলা আপনাকে এখন বিরক্ত করবে না। আপনার জীবনে সুখ আসছে, আপনি এটির যোগ্য, কিন্তু আপনার মধ্যে আরও মূল্য বৃদ্ধি পাচ্ছে। আমার সন্তান, এখন প্রতিটি সমস্যা, প্রতিটি সংকট, সব দুঃখ তোমার জীবন থেকে দূরে। যে তোমাকে অত্যাচার করেছিল সে এখন তোমার পায়ে মাথা নত করবে। যে তোমার থেকে দূরে ছিল সে তোমার কাছে আসতে চাইবে। আমার সন্তান, এই সময়টি খুব অনন্য, দিন বদলাচ্ছে, সুখের সময় আসতে চলেছে। যে তোমাকে ছেড়ে চলে গেছে সেও তোমার হবে দ্রুত। তুমি যাকে ভালোবাসো সে তোমার সাথে আবার দেখা হবে, তোমার মতো হয়ে ওঠার স্বপ্ন দেখবে। সব দিক থেকে আপনি যে কাজই করবেন না কেন আপনার পরীক্ষার সময় শেষ হয়ে যাবে। শান্ত থাকুন, আপনার হৃদয়কে শান্ত করুন, এগিয়ে যান, খুশি হন। আপনার সময় মূল্যবান, আপনিও মূল্যবান। আপনার সময়ের মূল্য বুঝুন। সমালোচনা থেকে দূরে থাকো। আমার সন্তান, এই বার্তাটি তোমার কাছে বর্ষিত হয় না। তোমার যা ইচ্ছা ছিল আপনার মনে, সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় সেই ইচ্ছা পূর্ণ হতে শুরু করবে, যেগুলি আপনার সময় নষ্ট করে, এবং তার কৃপা আপনার উপর রয়েছে। এই শক্তি বহন করুন। এই আশীর্বাদ দিন পরিবর্তন হবে।
কিছুক্ষণের মধ্যেই সবকিছু বদলে যাবে। সুখ আপনার জীবনে প্রবেশ করবে, একটি নতুন শক্তি এবং একটি নতুন শক্তি আপনার জীবনে এগিয়ে যান। আপনি কখন অনেক কিছু পেতে যাচ্ছেন? আপনি কি অনেক কিছু পেতে যাচ্ছেন? হঠাৎ ভালো কিছু হতে চলেছে, তোমার সাথে ঘটতে যাচ্ছে কোন শুভ ঘটনা। তোমার কাছে মানুষের প্রত্যাশা বাড়বে, তুমি সূর্যের মতো আলোকিত হবে, তোমার জীবন হঠাৎ করে আলোকিত হয়ে উঠবে। প্রিয়, যদি মহাবিশ্বের এই অলৌকিক বার্তাটি তোমার চোখের সামনে চলে যায় এই মুহূর্তে, আমার প্রিয়, এটি একটি কাকতালীয় নয়, এটি আপনার ইচ্ছা। আপনি এই মাসে একটি সফল যাত্রা সম্পূর্ণ করতে যাচ্ছেন। এই বার্তাটি আপনাকে আকৃষ্ট করবে শিশু। এটি ঐশ্বরিক, এটি অতিপ্রাকৃত, এটি শক্তিশালী। কিছু জীবন পরিবর্তনকারী মুহূর্ত রয়েছে যা আপনার সামনে আসতে চলেছে। আপনি কিছু ত্রুটি দেখেছেন, সেগুলি আপনার অবচেতন মনে স্থায়ী হয়েছে। আপনি কিছু কঠিন মধ্য দিয়ে গেছেন, পরিস্থিতি যা আপনি ভুলতে পারবেন না, কিন্তু এখন সময় বদলেছে। দূরে কোথাও আপনার জন্য একটি শক্তি আলোকিত হচ্ছে। হঠাৎ আপনি আমার আশীর্বাদ পেতে যাচ্ছেন। এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন। এখন আপনি আর্থিক সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন। প্রতিটি সংকটে আপনার কাছে দুটি বিকল্প থাকবে, অর্থনৈতিক উন্নতিতে পূর্ণ। এটা সম্ভব যে কিছু লোক আপনার সাথে খারাপ কাজ করে, তবে আপনাকে অবশ্যই আপনার জীবনে এগিয়ে যেতে হবে। এবং আমার এই বার্তাটি শুনে আপনি খুব ভাগ্যবান। আপনি এর বার্তার মাধ্যমে দেখাতে চান যে একটি শক্তি আছে আপনার সাথে কথা বলার জন্য, একটি শক্তি আছে। যখনই আপনি এটিকে মেনে নিতে চান, এটা করো। তোমার মনটা খুব নরম, তুমি যা ঘটুক না কেন নার্ভাস হয়ে যাও, তুমি অন্যকে বলে তুমি বন্ধ করে দাও এবং প্রায় অন্যকে বিশ্বাস করো। সেজন্য তুমি কষ্ট পাও, তোমাকে সমস্যায় পড়তে হয়। কিন্তু এখন দেখ আমার সন্তান, কেমন আপনার জীবন মজা হতে যাচ্ছে। আপনার জীবন থেকে সমস্যা দূর হতে চলেছে, সুখের ভোর আসবে। আপনি সূর্যের মতো আলোকিত হবেন, যা আপনার ভাগ্যে নেই। এমনকি যা আপনার ভাগ্যে নেই তাও পরমেশ্বর ভগবান আপনার ভাগ্যে লিখে দিচ্ছেন। সোনার কলম, এখন তুমি মুক্ত হও। প্রতিটা কষ্টের অবসান ঘটতে থাকো। তোমার নিয়তি, তোমার আমার বার্তার মাধ্যমে মহাবিশ্বকে বলুন আপনার জীবনে সুখের দিনগুলি এখন শুরু হয়েছে। শীঘ্রই আপনার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে। যারা আপনাকে ঠকিয়েছে, যারা ছলনা করে আপনার কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়েছে, তারা সবাই রাতারাতি আপনার কাছে ফিরে আসবে। তোমার কাছে তুমি এখন সবই পাবে। আজ আমি তোমাকে বলতে যাচ্ছি, আমার ক্ষমতাকে অনুভব করো। তুমি তোমার পরিশ্রমের ফল পেতে চলেছে। তুমি যা চাও তার চেয়েও বেশি পাবে। সমস্যা হচ্ছে চলে যাওয়া, শান্তির অনুভূতি। এই দিনগুলিতে আপনি ভালো থাকবেন। আপনি অর্থের অভাবে কষ্ট পাবেন। আপনি এখন আপনার চেয়েছিলেন এমন জীবন পাবেন। আপনি সমস্যা থেকে দূরে থাকবেন, আপনার জন্য দরজা খুলবে। সাফল্যের দিকে এগিয়ে যাবেন। আমার প্রিয়, পথটি সহজ। আপনার স্বভাব এতই ভালো যে এখন আপনি আপনার কর্মের খুব উপযুক্ত ফল পেতে চলেছেন। মহাবিশ্বের শক্তি আপনাকে কিছু দিচ্ছে, এটা আমি এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চাই। এটি আপনার জন্য স্মরণীয় হতে চলেছে, আপনার জন্য সর্বোত্তম। এই দিনগুলিতে আপনি অনেক কিছু অর্জন করবেন। আপনি যা কিছু সংগ্রাম করেছেন, সমস্ত কিছুর সাথে আপনাকে সংযুক্ত করে কঠোর পরিশ্রম করবেন। তুমি প্রাপ্ত হও। হে আমার সন্তান, তুমি একজন ঐশ্বরিক আত্মা, শুদ্ধ আত্মা। তোমার হৃদয় খুব কোমল, তোমার মন অত্যন্ত পবিত্র। তুমি কারো মন্দকে ভয় পাও, তুমি কারো জন্য বাধা সৃষ্টি করো না। তাই পরমেশ্বর ভগবান এখন আপনার জন্য দরজা খোলার। আপনি শীঘ্রই আপনার উপর অর্থের বর্ষণ অনুভব করবেন। যেটি আপনি দীর্ঘদিন ধরে লড়াই করছেন তা হঠাৎ করেই চলে যাবে। কোন দ্বিধা ছাড়া কর্ম আপনার জন্য ভালো ফলাফল সম্পর্কে চিন্তা করবেন না, তোমাকে শীঘ্রই দেবে। এমনকি তোমার খারাপ কাজগুলিও শীঘ্রই সম্পন্ন হতে শুরু করবে। জীবন আনন্দে ভরে উঠবে। তোমার যা নেই তাও তুমি অর্জন করতে সক্ষম হবে। আমার সন্তান, আমি তোমাকে তোমার জীবনের প্রতিটি অভাব সম্পর্কে বলবো এবং ফেরেশতারা আপনাকে বলতে চান যে তারা এই সত্য সম্পর্কে অবগত আছেন। কোন তৃতীয় পক্ষের সাথে সম্পর্কিত অপরাধ বোধ বা ভয়ের সাথে এইগুলি আপনার ব্যক্তিকে প্রদান করেছে লুকানো অনুভূতির মোকাবিলা করতে এবং আপনাকে সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করে যে এখনই সত্য বলার সময় এসেছে। ফেরেশতারা আপনাকে বলছে যে যাই হোক না কেন, তৃতীয় পক্ষগুলি আপনাকে এই সত্যকে আলোতে আনতে চেয়েছিল। আপনি বুঝতে পারেন যে ক্ষমা এই যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হবে। আপনার ব্যক্তির কাছে যে সত্য প্রকাশ করা হোক না কেন, এটি শুনতে কঠিন বা স্বস্তিদায়ক হোক না কেন, এটি গুরুত্বপূর্ণ যে আপনি যাকে সাহায্য করছেন তাকে খোলাখুলিভাবে স্বীকার করুন যে তারা ফেরেশতারা আপনাকে সহানুভূতির জায়গায় নিয়ে যাচ্ছেন, যেখানে আপনি বুঝতে পারেন
যে আমরা সবাই মানুষ এবং কখনো কখনো আমরা সবাই ভয়ের কারণে বা ভুল করার কারণে জিনিসগুলি ধরে রাখি। যখন আপনাকে সেই পুরানো শক্তিগুলি ছেড়ে দিতে হবে তৃতীয় পক্ষের, যদিও এটি বিঘ্নিত বলে মনে হতে পারে, এটি একটি ঐশ্বরিক পরিকল্পনারও অংশ। ফেরেশতারা চান যে আপনি একটু সতর্ক থাকুন। আপনার উপর কিছু শত্রুর দৃষ্টি রয়েছে, কিন্তু একই সাথে আপনার সমস্ত অগণিত বন্ধুও আপনার সাথে যুক্ত। অনেকেই নির্দোষতা দেখেন, আপনি বিশেষ কিছু, আপনার আত্মা খুবই বিশুদ্ধ, আপনার মধ্যে এমন কিছু বিশেষ গুণ রয়েছে যার কারণে আপনার আভা ছড়িয়ে পড়ছে মহাবিশ্বে। আপনি সহজেই মানুষকে বিশ্বাস করেন, কিন্তু আমার প্রিয়, আপনার কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে পদক্ষেপ নিন। তোমার ভদ্র গুণের কারণে তোমার মধ্যে অনেক গুণ পরিপূর্ণ হচ্ছে। তুমি যেখানেই যাও সেখানেই তোমার ভালো থাকবে, কোন সমস্যা হবে না, সমস্যা দূর হবে হাসির সময়। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনার ভাগ্য উজ্জ্বল হবে। আপনাকে কেবল একটি কাজ করতে হবে। আপনার কাছে আগামী মাসে 2টি সুযোগ থাকবে এবং আপনি একটি বেছে নিন এবং সেই কাজটি আপনার ভাগ্য পরিবর্তন করবে। এখন পর্যন্ত এটি এখন ঘটবে। হঠাৎ আপনার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে। কেউ আপনাকে সাহায্য করতে আপনার কাছে আসছে। আপনার জীবনে একটি শক্তি যোগ হচ্ছে যা সর্বদা আপনার সুরক্ষা ঢালে আপনার সাথে হাঁটছে। সময় আর আপনাকে প্রভাবিত করবে না। চাকা ঘুরেছে, জীবন একই দিকে যেতে চেয়েছে। ধন সম্পদের অভাব তা চিরতরে মিটে যাবে। চারদিক থেকে তুমি সুখ দেখাবে, তোমাকে সাহায্য করবে, কেউ অসুখী হবে না। আপনি সুসংবাদ পাবেন, সুসংবাদ শুনতে পাবেন। হঠাৎ আপনার ভাগ্য পরিবর্তন হবে। আমার সন্তানরা, আপনার জন্য সবকিছু গুরুত্বপূর্ণ। মহাবিশ্বের সমস্ত গোপনীয়তা আপনার খুব প্রয়োজন হবে না। পরিষ্কার, আপনি সবাইকে সাহায্য করেন। আপনি কারো দুঃখ দেখে বিভ্রান্ত হন। আপনি আপনার মনের মধ্যে বিভ্রান্তি বা সন্দেহের জন্য প্রার্থনা করেন, কিন্তু এখন আরকাম জল এবং বিভ্রান্তি দূর করার জন্য পদক্ষেপ নিচ্ছেন এবং স্বর্গের বার্তাবাহক আপনাকে দেখাচ্ছেন যে এটি যত কঠিনই হোক না কেন, আপনি এবং আপনার ব্যক্তি আপনাকে নিম্ন স্তরের ভয় বা ভুল বোঝাবুঝি থেকে মুক্ত করতে যাচ্ছেন। আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন বা আপনার সম্পর্কের জন্য এর অর্থ কি? তবে আপনার বাবা মা স্বর্গদূতদের সাথে কাজ করছেন যাতে আপনি নিজের মধ্যে শান্তি পেতে পারেন। এর সাথে নেতিবাচক শক্তি আপনার মানসিক বোঝাকে রূপান্তর করার শক্তি, তা রাগ হোক বা ব্যথা হোক, রাগ বা ব্যথা, এবং আপনি এই ঐশ্বরিক শক্তি বিশুদ্ধ করতে এবং নিরাময় করতে পারবেন। ধারণা হল যে তিনি একটি করছেন। উচ্চ উদ্দেশ্য হল এই সত্যের সময় তৃতীয় পক্ষের অংশগ্রহণ এবং আপনি এবং আপনার ব্যক্তি যে আবেগপূর্ণ যাত্রা করছেন তা হল আপনাকে আপনার জীবনের উচ্চ উদ্দেশ্য এবং আপনাকে এই সম্পর্কের দিকে পরিচালিত করা। আমার উপস্থিতিতে স্থির থাকার সময় আমার কণ্ঠস্বর শুনুন এবং আমার চারপাশে আমার শান্তি অনুভব করুন। আমি আপনার সাথে একটি গভীর সম্পর্ক রাখতে চাই যেখানে আপনি আমার উপস্থিতি এবং আমার প্রতিশ্রুতিতে সান্ত্বনা পাবেন। আমরা এই পথ অনুসরণ করব এবং আমি আপনাকে নিয়ে যাব উদ্দেশ্যপূর্ণ একটি জীবন। এবং আমি অবিরাম ভালোবাসার জন্য আমার ভালোবাসাকে বিশ্বাস করি, যে ভিত্তির উপর আপনার জীবন তৈরি হয়েছে এবং এটি কখনই ব্যর্থ হবে না। আপনি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান যে আপনার প্রতিটি পদক্ষেপে আপনার জন্য ডিজাইন করা হয়েছে। আপনি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান। আপনি সুন্দরভাবে এই উদ্দেশ্যটি পূরণ করুন। আমার প্রিয়, আপনার পূর্বপুরুষরা আপনার সাথে সংযোগ করতে চায়। কিছু জিনিস অসম্পূর্ণ রেখে গেছে, কিছু দিতে হবে। তারা আপনাকে কিছু চিহ্ন দিতে চায়। প্রতিনিয়ত আছে তোমার সাথে, তুমি বুঝো সে তোমার কাছে। কখনো তুমি সাদা ডানা দেখো, কখনো প্রজাপতি, কখনো পাখির কিচিরমিচির, আর সন্ধ্যাবেলায় কখনো একা লাগে, কখনো কারো স্মরণে চোখে পানি আসে। আপনি অনেক কষ্ট পাচ্ছেন। এই সমস্ত লক্ষণ যে আপনার পৈতৃক শক্তি আপনার কাছাকাছি। এটি আপনাকে কিছু বলতে চায়, এটি আপনাকে কিছু বলতে চায়। ভয় পেজো না, আতঙ্কিত হবেন না। আপনার কাজগুলি ভালো, আপনি কোনো ভুল করেননি, আপনি কাউকে ঠকাননি। তিনি আপনাকে কিছু দিতে এসেছেন। তিনি আপনার সাথে সংযোগ স্থাপন করতে চান। আপনি চিন্তার মাধ্যমে আপনার মন শান্ত রাখুন। তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে। তারাও যে কোনো মানুষের মাধ্যমে আপনার সামনে আসতে পারে। তারা হাসি মুখে আসবে, আপনার মন প্রফুল্ল হয়ে উঠবে। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো সমস্যা থাকবে না আপনার পথে। আপনি নিজেই আপনি বুঝতে পারবেন যে নিত্য আপনার সাথে প্রতিদিন হাঁটছেন। আপনার পূর্বপুরুষরা আপনাকে সর্বদা এগিয়ে যেতে দিতে চান না। সে তোমার বন্ধু। আমি তোমার জীবনে অনেক উত্থান পতন দেখেছি। আপনি মানুষ হারিয়েছেন এবং এই চক্র আজ আপনি মহাবিশ্ব থেকে এই ঐশ্বরিক বার্তা পেয়েছেন যাতে আপনি শীঘ্রই একটি সুসংবাদ পেতে পারেন। হ্যাঁ আমার সন্তান,
এখন আপনার অভ্যন্তরীণ ক্ষমতা কোনো প্রশ্ন চিহ্ন থাকবে না। আপনিও জানেন এই জিনিসটা বদলে গেছে। আমাকে আপনার বাবার মতো মনে করুন, আমি আপনাকে কিছু হারাতে দেব না। আপনি আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন। এখনই সময় এগিয়ে যাওয়ার, সাফল্য অর্জনের সময়। আপনার জীবন থেকে সুখের বছর হবে। তুমি চলে যাও, দেখো একটা দৈব শক্তি তোমার সাথে কথা বলতে চায়। আনন্দে, উদ্যমে এগিয়ে যাও আমার প্রিয়। আমি একজন দেবদূত এবং মাদার ইউনিভার্স নিজেই আমাকে এই বার্তা পৌঁছে দিয়েছেন। আমি যখনই আসি, আমি আপনার জন্য কিছু উপহার নিয়ে এসেছি এবং আজও আমি আপনার জন্য আমার আশীর্বাদের উপহার নিয়ে এসেছি। প্রিয়, আমার আশীর্বাদ গ্রহণ করুন। শীঘ্রই আপনার সাথে একটি সুন্দর সম্পর্ক ঘটতে চলেছে। শীঘ্রই আপনি একটি খুব বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। এই সিদ্ধান্তটি আপনার ভাগ্য পরিবর্তন করবে। এই সুখী সম্পর্কটি আপনার সাথে অনেক ভালো করতে প্রস্তুত। যা আপনি করেছিলেন ভাবি না, সেই শুভ মুহূর্ত এখন আসবে। তুমি যাবে বহুদূর, দেখবে সাফল্যের সুউচ্চ ফ্লাইট। আমার সন্তান, এসো, তোমাকে একটা নতুন দিশা দেখাই। এসো, তোমাকে একটা গোপন কথা বলি। একটা গোপন কথা হবে প্রকাশ, হঠাৎ জীবন সফল হবে। আপনি সুখ অনুভব করবেন। আপনি শীঘ্রই জীবন সুখে পরিপূর্ণ দেখতে পাবেন। তুমি যা ভেবেছিলে তার চেয়েও বেশি অর্জন করবে। আমার প্রিয়, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তোমার ভালো কাজগুলোই কি যার জোরে তুমি এগিয়ে যেতে পারো। তুমি মহাবিশ্ব। এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চাই, হঠাৎ আমার সন্তান, তোমার সাথে এমন কিছু ঘটবে যে ভুলই হোক না কেন প্রকৃতি তোমাকে ক্ষমা করবে।